উত্তম কুমারের ঠোঁটে হেমন্ত মুখোপাধ্যায়ের গান যেন সোনাই সোহাগা। চোখ বুজে শুনলে ধরার উপায় নেই কার গলা। মহানায়ক নিজে গাইছেন না কণ্ঠশিল্পী হেমন্ত? কণ্ঠস্বরে এত সাদৃশ্যের কারণে টালিগঞ্জ বলতো যেন সহদর তাঁরা। সপ্তপদীর এই পদ যদি না শেষ হয়, কাল তুমি আলেয়ার আমি যাই চলে যাই, কিংবা বন্ধু ছবির মৌবনে আজ মৌ জমেছের মতো অসংখ্য কালজয়ী গানের উদাহরণ। টালিগঞ্জ সাক্ষী, এই বন্ধুত্বেও ফাটল ধরেছিল। উত্তম হেমন্তের সম্পর্কে চির ধরতেই মহানায়কের ঠোঁটে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন মান্না দে, শ্যামল মিত্র। সেই গানগুলিও অবশ্য যথেষ্ট জনপ্রিয় হয়। এই বিতর্কের উপর আলো ফেলেছেন শ্যামল মিত্রের ছেলে সৈকত মিত্র। সৈকত নিজেও কণ্ঠশিল্পী। তিনি জানিয়েছেন, আমিও শুনেছিলাম এই কথা। 1962 সালে হেমন্ত মুখোপাধ্যায় মুম্বাইয়ে হিন্দি ছবি 20 সাল বাদ প্রযোজনা করেছিলেন। সেই ছবিতে তিনি স্বাভাবিকভাবেই চেয়েছিলেন উত্তম কুমারকে। একাধিকবার তিনি মহানায়ককে অনুরোধ করেছিলেন, আমার ছবিতে তুমিই নায়ক হবে উত্তম। তখন কলকাতায় এক মুঠো ছবিতে শুট করছেন মহানায়ক, ফলে কিছুতেই সময় দিতে পারেননি। বলেছিলেন মাসখানেক পরে চেষ্টা করবেন। সৈকতের মতে এই ঘটনাই সম্ভবত দুজনের বন্ধুত্বে চির ধরার প্রথম কারণ। এরপরেই হেমন্ত বিশ্বজিৎকে ওই ছবিতে নায়ক হিসেবে নেন। তাকে উত্তম কুমারের মতো করেই নাকি ছবিতে তুলে ধরেছিলেন, যা দুই তারকা শিল্পীর মধ্যে আরো দূরত্ব বাড়িয়ে দিয়েছিল, জানিয়েছেন সৈকত। তাঁর মতে এরপরেই মহানায়কের ঠোঁটে মান্না দে এবং শ্যামল মিত্রের গাওয়া গান শুনতে পান দর্শক শ্রোতা। উত্তম কুমার শ্যামল মিত্রের জুটি ইতিহাস সৃষ্টি করেছিল দেয়া নেয়া ছবিতে। শ্যামল পুত্রের দাবি, ছবির কাহিনী তাঁর বাবার জীবনের সত্যি গল্প। শ্যামল মিত্রের বাবা ডাক্তার ছিলেন। তিনি চেয়েছিলেন তার ছেলেও ডাক্তার হবেন। প্রয়াত শিল্পী সে কথা না শোনায় তাকে ত্যায্য পুত্র করেছিলেন। এরপর শ্যামল মিত্র কলকাতায় এসে গানের দুনিয়ায় পা রাখেন। ছবির মতোই লুকিয়ে দেখা করতেন তার হবু স্ত্রী প্রতিমার সঙ্গে। সেই গল্পই সামান্য বদলে পর্দায় তুলে ধরেছিলেন কাহিনীকার গৌরী প্রসন্ন মজুমদার। ধন্যবাদ। নমস্কার। কণ্ঠে মন্দিরা।